শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রচেষ্টা নেওয়া হবে। ধন্যবাদ আপনাদের। রাজু ভাই, আপনি নিজেই স্বীকার করেছেন যে অভিযোগটা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু একই সাথে যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা, আপনার যে গুমের অভিযোগের বিচারটা আরও আগে শুরু হতো। সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা প্রশ্ন, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি এই যে অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সাথে কারোর সাথে এভাবে বসেনি, ওভারঅল যদি বসার কথা বলি, এটা কি বিএনপির রাজনৈতিক কোনো ব্যর্থতা কিনা? আপনার শেষের দিকের তথ্যটা আগে বলে এটা সঠিক নয়। আমাদের আলাদা আলাদা সেল আছে, শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে সহযোগিতা করা, সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সহ সমস্ত চিকিৎসা সব কিছুর দায় আমরা নিয়েছি দায়িত্ব। এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম, বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও ভিকটিম পরিবারের সাথে কথা বলেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। ভিডিওতে আপনারা দেখবেন। সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্নমত পোষণ করি। আর আমার কেন মামলা করতে দেরি হলো, আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না। আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে, সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইবো সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে, এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দিবে। আমার প্ল্যান্টের মধ্যে যতটুকু আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম, এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আননোন অনেক কথা বলেছি। সেই ধারাবাহিকতা এটা স্পষ্টতই বোঝা যায় যে এই মামলা দীর্ঘ সময় চলবে। আমরা জানি যে সামনেই একটা নির্বাচন আসতেছে, একটা নির্বাচনের দাবি আসতেছে। সেক্ষেত্রে যদি নির্বাচন